2000 সালে বাংলাদেশের টেস্ট ক্রিকেট নামক জন্ম নেয়া বটবৃক্ষটি 25 বছর পর মহীরুহে পরিণত হয়েছে। তাই তো ক্রিকেটের এই কুলীন ফরম্যাটের রজত জয়ন্তীতে 7 বিভাগে চলছে ক্রিকেট বোর্ডের বিশেষ উৎসব। খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ঘুরে সেই রং ছড়ালো এবার ঢাকায়। ধানমন্ডিতে আনন্দ উৎসবের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সারেন বিসিবির গেমস ডেভেলপমেন্ট কোচদের সঙ্গে প্যারেন্টাল মিটিং। জানান একজন ক্রিকেটার গড়বার পেছনে অভিভাবকের গুরুত্ব কতখানি। প্যারেন্টসদের কিছু কোচিং টিপস দিচ্ছি। দেখেন, একটা ছেলে বা একটা মেয়ে যখন সে সেঞ্চুরি করে, সে মিনিমাম 100টা বল খেলে। 100টা বল খেলার জন্য কিন্তু তাকে 100টা সিদ্ধান্ত নিতে হয় এবং 100টা রাইট সিদ্ধান্ত নিতে হয়। তো ক্রিকেট কোচের পক্ষে সবসময় জীবনের রাইট সিদ্ধান্তটা নেওয়া কঠিন হয়ে পড়ে। তো বাবা মা যে পেরেন্টসরা, তারা যদি ঘরে টাইমলি ঘুমানো, কম মোবাইল ফোন দেখা, টাইমলি করা, তো এই যে ডিসিপ্লিনটা যখন তৈরি হয়ে যায়, যখন সে মাঠে আসে, তখন মাঠে সে রাইট ডিসিশনটা নিতে পারে। বোর্ড সভাপতি বলেন, ক্রিকেটার তৈরি করতে দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কোচদের ব্যবহার করতে চায় বোর্ড। দেখেন, আমাদের 64টা জেলায় 64টা কোচ আছে। তো কোচরা কী অবস্থায় আছে, কারণ তারাই হচ্ছে আমাদের এয়ার অ্যান্ড আইজ। তো তারা মিরপুরে বসে তো সব দেখা সম্ভব না। তো আমরা কোচদেরকে ডেভেলপমেন্ট করছি, কোচের কারেন্ট স্ট্যাটাস দেখছি, কোচকে আমরা বড় করার চেষ্টা করব, যাতে সেই কোচটা উপজেলায় গিয়ে কাজ করতে পারে। সেইটার রিফ্লেকশন আজকে যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে শ্রীলঙ্কাতে, আলটিমেট রিফ্লেকশনটা আমরা জাতীয় দলে দেখতে চাই। তিনি জানান, ক্রিকেটকে সবার মাঝে ছড়িয়ে দিতে বোর্ড আর জাতীয় ক্রীড়া পরিষদ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। আমরা যেই ফোকাসটা মেইনলি করছি, সেটা হচ্ছে যে সকলের জন্য যেভাবে ক্রিকেট খেলতে হবে। দেখেন, আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে আমরা গিয়ে বলেছি যে দেখেন, বাংলাদেশে অনেক গ্রাউন্ড আছে, যেই গ্রাউন্ডগুলো গভর্নমেন্টের কন্ট্রোল আছে এবং সেখানে ফ্যাসিলিটি নেই, এবং তারা নীতিগতভাবে বা মৌখিকভাবে তারা আশ্বস্ত করেছে যে সমস্ত উইকেটগুলোকে তারা সিনথেটিক পিচ বসিয়ে দেবে। বাংলাদেশের টেস্ট রজত জয়ন্তী উৎসব আবারও যাবে ঢাকার বাইরে। 28 জুন বরিশাল আর রংপুরে ছড়াবে এই উৎসবের রং। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।